দিদি ওই বরের অঙ্গে রাজকীয় অলঙ্কার শোভা পেল না, তাই তো এই ভিক্ষার ঝুলিটা অতি সুন্দর শোভা পাবে। এই না এই ভিক্ষার ঝুলিটা হবে তোমার অঙ্গের ভূষণ। এই না ভিক্ষার ঝুলিটাকে তুমি সঙ্গে করে নিয়ে যাও। এই না অঙ্গের ভূষণ কান্দে তুলে না, স্কন্দে তুলে না। প্রহরী দাঁড়িয়ে আছো কেন রে ভাই? মহারাজ বদরানীর বনবাস ঘোষণা করেছে, তাকে বন্দি করো, বন্দি করে বনবাসে দিয়ে আসতে হবে। ছিলাম আমি রাজরানী, ভাগ্যে পড়ে আছে আজ আমি কলঙ্কিনী। চলনে বলনে কব যদি অপরাধ করে থাকি আমি আপনাদের সে চরণে ও ভাগিনী বলে ক্ষমা করে দিও আমারে। হরে কৃষ্ণ হরে
রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ দেখলে দেখলে তুমি দেখলে কত সহজেই আমি তোমার পথের কাঁটাটাকে আমি দূরে সরিয়ে দিলাম। হ্যাঁ? তুমি সত্যিকারেই বড়ই বুদ্ধিমতী, আমিও তোমার বুদ্ধিটাকে বড় প্রশংসা করি। দিদি বলছি মহারাজ এই সময় মনমরা হয়ে রয়েছে, মহারাজ মনমরা হয়ে রয়েছে। তুমি যাও দিদি যাও, মহারাজের পাশে গিয়ে দাঁড়াও, মহারাজকে গিয়ে তুমি সান্ত্বনা দাও। যাও দিদি যাও, মহারাজকে বড়ই মনমরা হয়ে রয়েছে। যাও যাও লক্ষ্মী আমার। আজ হইতে মহারানী হয়েছেন ভিখারিণী। নিত্যদিন নগরে বাসীদের দরজায় যাবে, দুহাত পেতে ভিক্ষা প্রার্থনা করিবে, আমি আড়াল হইতে থাকবো আর ব্যঙ্গ হাসিতে হাসবো। মহারানী হয়েছেন ভিখারিণী। মহারানী শুনিতে কলঙ্কের বোঝা মাথায় নিলেন, স্বামীর আজ্ঞা অনুসারে বনবাসীদের দিকে যাত্রা করলেন। অন্তর্যামী ভগবান অন্তরঙ্গ বড় ব্যথা পেলেন, ভক্ত নারদমণিকে সঙ্গে নিয়ে বৈকুণ্ঠ ভুবনে এসে উদয় হলেন। নারদ হরে কৃষ্ণ হরে Hare Rama
তোমার চরণে এই অদম ভক্তের প্রণাম গ্রহণ করে কৃপা করে। নারদ অতি মলিন্য বদনে প্রণাম জানালে আমার শ্রী চরণে। জানতে পারি বৎস আমি তোমার মনেরই যাতনা। ওগো ঠাকুর, একদিন মদময় রজনীতে ছুটে গিয়েছিলে তুমি শুনেছিলে শয়নী কুটিরে, প্রাণ ভরে আশীর্বাদ করেছিলে তাহারে। তোমার আশিসে নাকি তার পুত্র সন্তানে জন্ম হবে নিঃস্ব সংসারী। চেয়ে দেখো ঠাকুর, চেয়ে দেখো তুমি তোমার দিব্য নয়নে। ওই দেখো স্বামীর আজ্ঞা অনুসারে মহাসতী সুনীতি যাত্রা করেছেন বনবাসে। বল প্রভু কৃপা করে স্বামী বিহনে সতী সুনীতি সন্তানের জননী হবে সে কেমনই। নারদ এটাও বড় সত্যি, স্বামী বিহনী সতী সনীতি সন্তানের জননী হবে সে কেমনে। কিন্তু নারদ, আমার দেওয়া আশীর্বাদ কখনোই ব্যর্থ হয় না রে। চেয়ে দেখো, চেয়ে দেখো উত্থানে পালে কি যেদিন হইতে সুনীতিকে বনবাসে পাঠিয়েছি সদাই যেন অশান্তির অনলে জ্বলিতেছি। তাই তো আদেশ করি আমি তোমারই, তুমি তোমার এই হেন আসলে রূপ পরিত্যাগ করিবে। সুন্দর এক ব্রাহ্মণ ভেষ তুমি ধারণ করিবে। উত্থান পালের সম্মুখে ছুটে যাবে, বলবে গিয়ে গাতরে, মহারাজ যদি শান্তি পেতে চাও একবারের মতো তবে হলে মৃগ শিকারে যাও। যখন মৃগ শিকার করিতে উত্থান পাল গভীর অরণ্যে প্রবেশ করিবে, আমি অদূর হইতে প্রবল ঝড় প্রচন্ড বাতাস নামিয়ে দেব। বাতাসের বেগে আমি তারে ছন্ন ছাড়া করাবো। বৃক্ষাগতে উত্থান পাল জ্ঞান হারাবে। রাতের অন্ধকারে সুনীতির শয়ন শয্যাশ্রয়ে নেবে। আমার দেওয়া আশীর্বাদ শর্ত হয়ে উঠিবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু গো, নিয়তির খেলা করে যা ঘটনা ঘটিতে চায় পূর্বেই আছে তোমার পরিকল্পনায়। তোমার অনন্ত লীলাটা খুব বুঝা বড় দায়। নারদ বিলম্ব করো না, অতি সত্তরে তুমি তোমার মহান বিনয় মূর্ছনায় টান দাও। মহান বিনয় মূর্ছনারে তালে তালে আসলের রূপ পরিত্যাগ করে মায়াবী রূপ তুমি করো ধারণ। আজ্ঞা প্রভু, আজ্ঞা দিও মনে, আজ্ঞা পালন করিব নিশ্চয়। হরে সত্যজিৎ ব্রাহ্মণ গভীর অরণ্য মাঝে একটা ছোট্ট তালপাতার কুটি নির্মাণ করে সেটাই তারা অতি কষ্টে তারা দিন যাপন করিতেন। নিত্যদিন সে নগরে ভিক্ষা করিতে যেতেন আর মনে মনে চিন্তা করিতেন একটা নারীকে কি করে রেখে দিয়ে আসি। তাই তো সুনীতিকেও সঙ্গে করে নিতেন।
নিত্যদিনের মতো আজও তারা ভিক্ষার সন্ধানে বেরিয়ে পড়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরি বল হরি বল হরি বল। এ রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে হরে দেখলি কৃষ্ণ দেখলি রানীমা দেখলি হরে আমার কারণে তোমাকে সেই সুখের স্বর্গ পরিত্যাগ করে আশ্রয় নিতে হয়েছে এই জঙ্গলে কুটিরে। কৃষ্ণ বাবা ব্রাহ্মণী দেবতা সবাই নিয়তির লিখন হরে হরে কেউ করিতে পারে না খণ্ডন। এই ছিল বুঝি মোর ভাগ্যের পরিহাস। মাগো রাম আমি তোমাকে ওই রাজকীয় সুখ আর কোনোদিন হয়তো ফিরিয়ে দিতে পারবো না, তবু ওরে অভাগিনী আমি যে তোমায় অনাহারে রাখবো না। যতই আমার কষ্ট হোক না কেন তবু আমি নগরবাসীদের দরজায় যাব, হরে আমি ভিক্ষা প্রার্থনা করে নিয়ে আসবো। দুই বেলা দুই মুঠো আমি তোমার বদনে আমি অন্ন ব্যঞ্জন তুলে দেবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বাবা ব্রাহ্মণ দেবতা না জানি কবে তোমার গোনা দিন ফুরিয়ে যাবে, কালের পালকি তোমার দুয়ারে এসে দাঁড়াবে। তোমায় জন্ম
তুলিয়ে নিয়ে যাবে, সেদিন এই অভাগীটাকে কে ভিক্ষা করে খাওয়াবে বাবা? মাগো, মরু জগতে কেউ চিরদিন বেঁচে থাকে না। আমার গোনা দিন ফুরিয়ে যাবে, হরে রাম হরে রাম গোনা দিন ফুরিয়ে যাবে, কালের পালকি আমার দুয়ারে এসে দাঁড়াবে, আমায় চিরদিনের মতো তুলিয়ে নিয়ে যাবে। তাই তো বলি মা, মান অভিমানে ত্যাগ করে, মান অভিমানে ত্যাগ করে তুমিও আমার সঙ্গে ভক্ত জনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে অতি কাতরে, মাগো শুনিতে ছিলেন রাজশাহী ভাগ্যেরই পরিহাস আজ কলঙ্কের ভিখারিণী। তাই তো অভাগিনীর বদলে অন্ন তুলে দিতে এসেছি আমি ভিক্ষা করিতে। আপনারা বড় মহান, কৃপা করে করো মনে দয়ার দান। আপনাদের করুণাতে এই বাঁচিবে অভাগিনীর প্রাণ। আপনারা যে বড় মহান, ভিক্ষা দাও গো নগরবাসী, আমরা বড়ই অভিলাষী। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে যেই বা করে দান মানে বোঝা যায় সেই নাকি ভক্তির সন্তান। দান বিনা ধর্ম বিদ্যা শাস্ত্রের পাতায় নাকি আছে কথা। তাই তো আপনারাও মুক্ত হস্তে দান করিবেন। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে হরে দান করিলে পরকালের পথ হবে সোজা। দান করে স্বর্গবাসী হয়েছিলেন হরিশ্চন্দ্র রাজা। তাই তো আপনারাও মুক্ত হস্তে দান করুন। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম দান করিলে হয় না ক্ষয়, দানের অর্থ থাকে যেন পরকালের জন্য পথের সঞ্চয়। হরে 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 কৃষ্ণ হরিবল হরিবল। হরে কৃষ্ণ 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 হরে যেই বা করে দান মনে বোঝা যায় সেই নাকি ভক্তির সন্তান। দান বিনা ধর্ম মিথ্যা, শাস্ত্রের পাতায় নাকি আছে গাথা। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম
হরে 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 রাম 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 হরে হরে। তারে প্রাসাদের প্রাঙ্গণের দিকে আসিলেন ফিরে। গিয়েছিলাম সেই যমুনার নিকটে মুক্ত বায়ুর সেবনে। হঠাৎ এক ব্রাহ্মণ এসে আমার মনে যাতনা বুঝছিল কি করে। ব্রাহ্মণ বলেছিলেন কাতরে, মহারাজ তুমি বড়ই অশান্তি উপভোগ করিতেছ, যদি শান্তি পেতে চাও একবারের মতো তুমি হলে মৃগ শিকারে যাও। যখন এই মৃগ শিকারি করিতে তুমি গভীর অরণ্যে প্রবেশ করবে, নানা পাখির গুজনে নানা পুষ্পের সুগন্ধে তোমার তাপিত হৃদয়টা শীতল হয়ে উঠবে। তাই তুমি মনে মনে মনস্থির করেছি কাল রজনী প্রভাতে যেতে চাই আমি মৃগ শিকারি করিতে। কোথায় কোথায় মহামান্য সেনাপতি জয়। প্রণাম মহারাজ, নিবেদন চরণে আদেশ করেছ মরে না জানি কি বা প্রয়োজন। জয়। ব্রাহ্মণের আজ্ঞা অনুসারে কাল রজনী প্রভাতে যেতে চাই আমি মৃগ শিকারী, তাই তো আদেশ করি আমি তোমারে, তুমি রাখবে আমার জন্য রথ স্বদেশ সজ্জিত করে। যথাজ্ঞা মহারাজ, আপনার আদেশেই আমার শিরোধার্য। জয়। সর্বাঙ্গটাই আমার বড় ক্লান্ত, আমার বিশ্রামের প্রয়োজন, আমি আসলে ভাই। অশান্তির আগুনে জ্বলতে জ্বলতে পুত্রহীনা উত্থান পালে মৃত্যুকে বরণ করিবে, তখন রাজ্যের পরিচালনা বাধ্য হয়ে আমাকে রাজা বলে ঘোষণা করিবে। আমি হব এই রাজ্যের উত্তরাধিকারী মহারাজ দুর্জয়। রজনী প্রভাত হয়ে গেল, মহারাজ মৃগ শিকারীর দিকে যাত্রা করলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয়। এই দেখো আমরা গভীর অরণ্যে এসেই পড়েছি। ব্রাহ্মণের আজ্ঞা অনুসারে মৃগ শিকারে করিতে আমায় একাই প্রবেশ করিতে হবে গভীর অরণ্যে। তাই তো আদেশ করি আমি তোমারে, যতক্ষণ পর্যন্ত আসবো না আমি ফিরে, তুমি আমার পক্ষে অপেক্ষা করো ওই রথের উপরে। যথাজ্ঞা মহারাজ, আপনার আদেশেই আমার শিরোধার্য। কৃষ্ণ হরে কৃষ্ণ প্রহরী প্রহরী, তোমার কি মৃগ শিকার করার বাসনা আছে? আগে বলতেন কি গো, যদি বাসনা নাই বা থাকতো আমি কি ওই রথের পিছনে ছুটে আসি? প্রহরী, জঙ্গলের ভিতরে প্রবেশ করো না, নইলে বের হওয়ার পথ তুমি খুঁজে পাবে না। বাইরে যাও, বাইরে গিয়ে মৃগ শিকার করো। বাইরে? তাই ভালো, আমি বাইরের দিকে যাত্রা করি। ধীরে ধীরে মহারাজ গভীর অরণ্যে প্রবেশ করলেন। অদূর হইতে অনাদিরই আদি প্রভু নারায়ণ হরে প্রচন্ড বাতাসকে সৃষ্টি করলেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে প্রচন্ড বাতাস, চতুর্দিকে ঘর অন্ধকার হয়ে আসছে, চতুর্দিকে ঘর অন্ধকার হয়ে আসছে। প্রবল ঝড়, ওরে সৈনিক করে সব পালিয়ে যায়, সব পালিয়ে যায়, পালিয়ে যায়, পালিয়ে যায়। কৃষ্ণ কৃষ্ণ প্রচন্ড বাতাসের বেগে বৃক্ষগতি জ্ঞান হারালেন মহারাজ উত্থান পাল। দিনের শেষ রাত্রে আগমন, ধীরে ধীরে অর্ধরাত্রি বিগত হয়ে গেল। মাঝরাত্রি প্রভুর ইচ্ছায় মহারাজ
জ্ঞান ফিরিয়ে পেল। আরে নিচ্ছুম রাতের অন্ধকার, ভেসে আসছে নানা ব্যাঘ্র নানা ভাল্লুকের হুঙ্কার। অঙ্গের সারা বসন আমার ভেজা রয়েছে, মাথায় আবার অসহ্য যন্ত্রণা। নানা হিংস্র জানোয়ার ব্যাঘ্র ভাল্লুক করে কিছু হুঙ্কার। না জানি কখন তারা আমার কচি কোমল অঙ্গে ঝাঁপিয়ে পড়বে, আমার রক্ত মাংস তারা ভঙ্গ করে করবে। আমি কি করে উপায়, আমি কোথায় যাব, কোথায় গিয়ে আমি রাজ্যপনা করবো? আমি তো কিছুই ভেবে স্থির করতে পারছি না। আমি কি করে উপায়, আমি কোথায় যাই? হ্যাঁ, ওই তো ওই তো ওই তো কিছু দূরে একটা প্রদীপ, প্রদীপের শিখা দেখা যায়। মনে বলিতেছে সেটাই হয়তো কোনো মানব বসত করে। সেখানে যাব, সেইখানে গিয়ে আমি রাজ্যপনা করিব। প্রদীপের শিখা দেখতে দেখতে ধীরে ধীরে আমি এগিয়ে যাই। অরণ্য মাঝে সেই ছোট্ট তালে পাতারে কুটিরে অবাগ্নি শুনিতে অতি কষ্টে রাজ্যপনা করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে আমার ধর্মপিতা ব্রাহ্মণী দেবতা সে গিয়েছে বাজারে চালে হলুদ করে দিয়ে, না জানি প্রচন্ড বাতাসের বেগে কোথায় আছে পড়ে। অন্তরাত্রি বিগত হতে চলেছে, তবু সে ফিরে এলো না ঘরে। আমি একলা দাঁড়িয়ে রয়েছি জঙ্গলে কুটিরে, চারিদিকে নানা ব্যাঘ্র ভাল্লুক হুঙ্কারি করে। না জানে অন্তরঙ্গে আমার কতই জানি ভয় করে। আমি কি করি উপায়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে না না না, বিলাপ কান্নাই কাঁদিব না। এই অভাগীকে এই জঙ্গলে কুটিরে কেউ সান্ত্বনাও দেবে না। কে শুনিবে এই অভাগীর বিলাপে কান্না? কে বা দেবে আমায় সান্ত্বনা? না না না, কুটিরের দরজা ক্ষণকালে বন্ধ করিব, নির্জনে বসিয়া ক্ষণকাল আমি বিশ্রাম নেব। কুটিরের দরজাখানা ভালো করে বন্ধ করে রাখি দিয়ে রাম রাম আহা, দরজাটাও বন্ধ হয়ে গেল, প্রদীপটাও নিভে গেল। এটা কি দেবীর মন্দির? না না না, হরে
দেখে তো মনে হয় হয়তো কোনো মানব বসত করে, তবে হলে একবার চেয়ে দেখি। ওগো, কে আছো গে এই জঙ্গলি কুটিরে? দেখো না গো, আমি বড় বিপদে পড়েছি। আমি পথ হারা অতিথি, এসেছি আশ্রয় নিতে। কৃপা করে আমায় আশ্রয় দাও, কৃপা করে আমায় আশ্রয় দাও, আমি যে বড় বিপদে পড়েছি। কে জানি বাইরে রাখছি, হয়তো কোনো ব্যক্তি বিপদে পড়েছে। বিধানে বলে অতীত দেবতা বিমুখ হলে ধর্ম যাবে সারে তোলে। তবে হলে একবার চেয়ে দেখি দরজা খুলে। এসো গো অতীত দেবতা, এসো মন ছোট্ট কুটিরে, এসো। আহা, জীবনে আমি প্রতিজ্ঞা করেছিলাম কোনোদিন এই কুলুটা, এই কলঙ্কিনীর মুখ আমি কোনোদিন দর্শন করব না। শেষ পর্যন্ত এই কুলটার গৃহে আমাকে আশ্রয় নিতে হবে। না না না, তা কখন হতে পারে না। আমি প্রয়োজনে সেই জঙ্গলেই ফিরে যাবো, সেখানকার ব্যাঘ্র ভাল্লুকরা যদি আমার অঙ্গের কচি কোমল রক্ত মাংস ভক্ষণে করে, তবু আমার মৃত্যু আত্মাটা শান্তি পাবে। আমি সেই জঙ্গলেই ফিরে যাই। চলে যাবে? ওগো, কতদিন ধরে কত ব্যথারে কোথা রেখেছি আমি আমার হৃদ কমলে সঞ্চয় করে। খানিকটা সময় দাও, সেই কথা প্রকাশ করিতে চাই আমি তোমার শনি। কি বলতে চাইছো তুমি? মহারাজ, যেদিন আমার গর্ভধারিণী মা, যেদিন আমার অনস্য জাতক বাবা চন্দ্র সূর্য আকাশে বাধা দেবতাকে সাক্ষী রেখে যখন তুলে দিয়েছিল তোমার হাতে, যখন রথে তুলে নিয়ে এসেছিলে তুমি তোমার প্রাসাদে, আমায় কি বলেছিলে? সে কথা কি আছে তোমার স্মরণে? না, অতীতের কথা আমার কিচ্ছু মনে নেই। মহারাজ, বলে যেতে পারো তুমি, আমি ভুলিনি। তুমি বলেছিলে ওরে শুনিতে, এই রাজ্যের সমস্ত প্রজারাই আমার সন্তান। যখন তারা কাঁদিবে অন্ন বিনা তাদেরকে অন্ন প্রদান করিস, যখনই কাঁদিবে তারা বস্ত্র বিনা তাদেরকে বস্ত্র প্রদান করিস। যদি কোনো ব্যক্তি যদি কোনো বিপদে পড়ে থাকে, তাকে বিপদের হাত থেকে আড়াআড়ি করে রাখিস। জানো গো মহারাজ, যেদিন তুমি দুর্জয়কে স্নাপতিপদের স্বীকৃতি দিয়েছিলে, পরদিন গিয়েছিলে সেই সত্যজিৎ ব্রাহ্মণের গৃহে কর নেওয়ার জন্য। ব্রাহ্মণ তারে করে দিতে পারেনি বলে অবিরাম দুর্জয় তাহার অঙ্গে কতই না প্রহার করে। রাজ সৈনিক ছুটে আসলো, আমায় সে দুঃখজনক সংবাদ জানিয়ে দিল। ছুটে গিয়ে দেখি ব্রাহ্মণ ধুলায় লুটিয়ে পড়েছে, আর দুর্জয় অবিরাম তাহার অঙ্গে কষাঘাত মারিতেছে। দুর্জয়কে চড় মারলাম, কচু কুচ্ছেদ গালি দিল, স্থান তেজিয়া চলে গেল। আরে ব্রাহ্মণ মা মা বলেতে বলেতে আমার চরম দুঃখে জড়িয়ে ধরলো। সে যে তার সন্তান বিবেক প্রিয় করেছে, আমার কি কর্তব্য পালন করা উচিত? ব্রাহ্মণ তার সন্তান বিবেক প্রিয় করেছে, তুমি তার মাতৃস্নেহে অতি সমাদরে তুমি তাহারে সান্ত্বনা দেবে। মহারাজ, এই কারণেই আমি কলঙ্কের বোঝাটা মাথায় নিয়েছি। ক্ষুধার্ত ব্রাহ্মণে বলে দিয়েছে, মা বিগত দুদিন ধরে আমি কিচ্ছু খাইনি, আছি অনাহারে। পারিলাম না আমি আমার মাতৃবিবেক বাসানি বাঁধিতে, রথে তুলে নিলাম, রাজকীয় রন্ধন কুটিরে তারা নিয়ে গেলাম। ক্ষুধার্ত ব্রাহ্মণকে অতি সযত্নে সেবা দিয়েছিলাম। সেই দৃশ্য দেখিলে অবাক নয়নে তুমি ছুটে আসিলে, আমার পক্ষে পদাঘাত মারিলে, কলঙ্কের বোঝা মাথায় তুলে দিলে, জন্মের মতো আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিলে। আমি হয়ে গেলাম কলঙ্কিনী। আমার অন্তরঙ্গে ব্যথা দিয়ে ভিখারি বানিয়ে তুমি হয়তো অতি সুখী হয়েছ মহারাজ। সুনীতি, অন্যের মনে কষ্ট দিয়ে
দুঃখ দিয়ে কখনো নিজের সুখী হওয়া যায় না রে। যখন এই রাজকীয় রত্নগৃহে আমি যখন আমি বনবাস ঘোষণা করলাম, ধীরে ধীরে রাজ দরবারের দিকে যখন আমি পা বাড়ালাম, সমস্ত প্রজা বাসীদের মুখমণ্ডলের দিকে চেয়ে দেখলাম, সকলের নয়নে জানি অশ্রুধারা। মনে মনে মনস্থির করলাম আমি হয়তো বৃহৎ কিছু অন্যায় করতে চলেছি, কিন্তু রাজ ধর্ম নিভাতে পারলাম না তোমায় ফিরিয়ে নিতে। শুনিতে আমি আমার ভুল বুঝতে পেরেছি, বিবেকের বসে বড় অন্যায় করে ফেলেছি, বিবেকের বসে বড় অন্যায় করে ফেলেছি। ওরে শুনেতে, তুমি মান অভিমান ত্যাগ করে এই রাতের অন্ধকারে তুমি কৃপা করে তুমি চলো ফিরে, আবার যে আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাই রে। এসো শুনিতে, এসো এসো। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। শুনিতি তোর বিহনে প্রাসাদে প্রাঙ্গণে কেউ বাজায় না সেই বিজয় শঙ্খ, কেউ জ্বালায় না ওই বিবেকের প্রদীপ, কেউ বাজায় না জয়ের ঘণ্টা। প্রাসাদ যেন বড় শ্মশানের পরিণত হয়েছে, সেই শ্মশানকে মন্দিরে গড়াতে রাতের অন্ধকারে আমি তোমায় ফিরিয়ে নিয়ে যেতে চাই রে। এসো শুনিতে, এসো। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি ফিরে গেলে কত প্রজা কত কথা বলবে, অন্তরঙ্গে তুমি কত ব্যথা পাবে। শুনিতি যে যাই কিছু বলুক না রে, তাতে আমার কি আসে যায়। হরে হরে কৃপা করে ফিরে চলো শুনিতি, হরে রাম আমি যে তোমায় ফিরিয়ে নিয়ে যেতে চাই। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 অগ বিশ্ববাসী, আমার মতো
এখানে অন্যায় কর্ম কেউ করো না। অন্যের কথায় আপন জনের অন্তরঙ্গে কেউ ব্যথা দিও না। আমি বড় ভুল করেছি, বিবেকের বসে আপন জনের অন্তরে কতই জানি আমি ব্যথা দিয়েছি। আমার মতো কেউ এমন কর্ম করো না। আপন জনের অন্তরঙ্গে কেউ এমন ব্যথা দিও না। তুমি আমার অতিথি, তুমি শয়নে যাও কুটির অন্তরে, আমি থাকি পাহারাই তোমার, আমি থাকি পাহারাই কুটিরের বাহিরে। কেন রে সুনীতি, তুমি কি আমার শয্যায় শয়নে দিতে পারো না? আমি যে তোমার তেজ্যবধূ, তেজ্যবধূ সুনীতি, তুমি যদি আমার তেজ্যবধূই হলে, কেন তবে হলে এতদিন তুমি আমার স্মৃতিটাকে রক্ষা করলে? দেখো আমার দেওয়া স্মৃতির সিঁদুর আজও যেন তোমার মাথায় উজ্জ্বল হয়ে রয়েছে। আমার দেওয়া হাতের শাখা এখনো যেন তোমার হাতে জল জল করে দিচ্ছে। দাও সুনীতি দাও, তুমি ওই স্মৃতির সিঁদুর মুছে দাও। তুমি গঙ্গায় ভাসিয়ে দাও। Hare Krishna, Krishna Krishna, Hare Hare Rama, Hare Rama, Rama আমি তুচ্ছ জ্ঞানী, জ্ঞান বুদ্ধি আমার অতি সামান্য, সামান্য জ্ঞানে ব্যথা দিয়েছে তোমার পরাণে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে